সারা দেশে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন জানান, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 2,15,00,000 টাকা এবং 2,500 মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে। অন্যদিকে বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত সড়ক ও রেলপথ সংস্কারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্ট। গেল কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ইতোমধ্যে বিপর্যস্ত পার্বত্য চট্টগ্রামের জনজীবন। পানিবন্দী হয়ে পড়েছেন বন্দরনগরী চট্টগ্রামের লাখো মানুষ। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর ডিসি, এসপি এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। শুক্রবার সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, বন্যার দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। সম্পূর্ণভাবে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে প্রয়োজন সেনাবাহিনী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিটি অনুষঙ্গ ক্ষতিগ্রস্ত মানুষদের কিভাবে কষ্ট লাঘব করা যায়, কিভাবে তাদের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া যায়, কিভাবে পানি পৌঁছে দেওয়া যায়, স্যানিটেশন নিশ্চিত করা যায়, সেগুলো নিয়ে কাজ করছেন। অন্যদিকে রাজধানীর গুলিস্তানে জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে দ্বিতীয় ওপেন হুইলস অফ ফায়ার স্কেটিং প্রতিযোগিতার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এ সময় তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও রেলপথ সংস্কারে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব জায়গায় রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা ইতিমধ্যে আমাদের চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সড়কের সব আমাদের ডিভিশনগুলো যতগুলি আছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোথাও বৃষ্টির কারণে যদি সংস্কারের প্রয়োজন দ্রুততার সাথে সেই সংস্কার কাজ করে যাতে চলাচল উপযোগী করা হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। সরকারের পাশাপাশি নেতাকর্মীদেরকেও বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান হাবিবুর রশিদ হাবিব। এলাকা ভিত্তিক যেখানে যে অবস্থানে যে রয়েছে, মানুষের পাশে তাকে দাঁড়ানোর জন্য নির্দেশনা আছে। রুদ্র রফিক, RTV, ঢাকা।